যে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী তাপস রায়। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় মনোনয়নের আগে বর্ণাঢ্য সেই রোড শোয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তাপস রায় বিজেপি প্রার্থী তিনি উপস্থিত রয়েছেন এবং মনোনয়নপত্র আজ জমা দিতে যাচ্ছেন তিনি। ঠিক তার আগের মুহূর্তে বর্ণাঢ্য রোড শোয়ের মধ্য দিয়েই মনোনয়ন জমা দিতে চলেছেন প্রার্থী তাপস রায়। মনোনয়নের আগেই বর্ণাঢ্য রোড শো, মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি উপস্থিত রয়েছেন। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত। হ্যাঁ ঠিক আছে, একদমই দেখো আজকের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর যে বাসভবন, সেই স্বামী বিবেকানন্দর বাসভবনে তিনি প্রণাম করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন মানিক সাহা। মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি সঙ্গে রয়েছেন। বর্ণাঢ্য এক র্যালি করে তিনি এগিয়ে চলেছেন। এই মুহূর্তে মানিক সাহা সরাসরি দেখাচ্ছি আমরা, মানিক সাহা তাপস রায়ের সমর্থনে এগিয়ে এসেছেন। সঙ্গে বিজেপির অন্যান্য নেতা নেতৃত্ব রয়েছেন। তাপস রায় রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1 লক্ষাধিক ভোটে তিনি হারাবেন। এবং মানিক সাহা তিনি যেটা জানালেন যে এই নির্বাচনে মানিক সাহা যে হিন্ট দিয়েছেন আজকে, এই নির্বাচনে 42টা সিটের মধ্যে কমপক্ষে 30 থেকে 35টা সিট আর বিজেপি এই ওয়েস্ট বেঙ্গলে পাবে। অন্যদিকে তাপস রায় তিনি একটা হিন্ট দিয়েছেন যে প্রায় লক্ষাধিক ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে। সব মিলিয়ে এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর যে বাসভবন, সেই বাসভবন থেকে মিছিল শুরু হয়েছে, সোজা যাবে কলকাতা মেডিকেল কলেজ, সেখান থেকে ডান দিক নিয়ে একেবারে জেসব বিল্ডিং, সেই জেসব বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে তার সেই মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় রয়েছেন পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা রিপাবলিক বাংলাকে ইন্টারভিউ দেওয়ার মুহূর্তে সব থেকে যে বড় হিন্ট দিয়েছেন সেটা হলো এই রাজ্যের যে 42টা সিট, সেই 42টা সিটের মধ্যে 30 থেকে 35টি সিট বিজেপি পেতে পারে। তার কারণ তিনি এই উত্তর কলকাতায় আজকের যে উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার র্যালি শুধু নয়, তার সমর্থনে আজকের গোটা দিন তিনি বিভিন্ন জায়গায় প্রচার করবেন। এর আগে বিভিন্ন জায়গায় তিনি বিজেপি ক্যান্ডিডেটদের প্রচারে এসেছেন। তিনি তার যে অভিজ্ঞতা, তিনি বলছেন যে এই রাজ্যের মানুষ বিজেপিকে চাইছে। লোকসভা ভোটে, দেশের ভোটে অন্তত এই রাজ্যের মানুষ বিজেপিকে চাইছে। সেই জন্যই কিন্তু 30 থেকে 35টা সিট বিজেপি পেতে পারে। আমি এই মুহূর্তে সরাসরি যাওয়ার চেষ্টা করব মানিক সাহা বা তাপস রায়, দুজনকে একবার নেওয়ার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। এই মুহূর্তে র্যালি এগিয়ে চলেছে বিধান সরণি দিয়ে। স্বামী বিবেকানন্দের যে বাসভবন, সেই বাসভবন থেকে র্যালি শুরু হয়ে এই মুহূর্তে বিধান সরণি দিয়ে এগিয়ে চলে কলকাতা মেডিকেল কলেজের দিকে এগিয়ে চলেছে। যে হিন্ট তাপস রায় দিয়েছেন, তিনি বলছেন লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের বা কলকাতার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে লক্ষাধিক ভোটে হারানোর মতো কনফিডেন্স তাপস রায় পাচ্ছেন। কারণ তাপস রায় বলছেন যে মানুষ তৃণমূল ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরক্ত, তিনি লোকসভায় নির্বাচিত হয়ে মানুষের কাছে যাননি। এই বিষয়গুলো নিয়ে তাপস রায় মানুষের কাছে যাচ্ছেন। অন্যদিকে মানিক সাহা, পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি যেটা বলেছেন, তিনি বলছেন যে এই রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, সন্দেশখালী সহ বিভিন্ন ঘটনা ঘটছে নারী নির্যাতনের, তারা রীতিমতো লজ্জিত। মুখ্যমন্ত্রী হিসাবে রীতিমতো লজ্জিত এবং এই রাজ্যে মনোনয়ন জমা কমপক্ষে তাপস রায় এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন। বর্ণাঢ্য সেই রোড শো এর ছবি এতক্ষণ আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরছিল। মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এই মনোনয়ন পেশের আগে হুটখোলা গাড়ি করে মিছিল তাপস রায়।
মনোনয়ন জমা দেবেন আজ বিজেপি প্রার্থী তাপস রায় এবং কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় মনোনয়ন জমা দেবার ঠিক আগেই বর্ণাঢ্য রোড শোর মধ্য দিয়ে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে তারা পা মিলিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা করবেন বিজেপি প্রার্থী তাপস রায়। অন্যদিকে মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী তাপস রায়। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় মনোনয়নের আগে বর্ণাঢ্য সেই রোড শোয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তাপস রায় বিজেপি প্রার্থী তিনি উপস্থিত রয়েছেন এবং মনোনয়নপত্র আজ জমা দিতে যাচ্ছেন তিনি। ঠিক তার আগের মুহূর্তে বর্ণাঢ্য রোড শোয়ের মধ্য দিয়েই মনোনয়ন জমা দিতে চলেছেন প্রার্থী তাপস রায়। মনোনয়নের আগেই বর্ণাঢ্য রোড শো, মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি উপস্থিত রয়েছেন। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, হ্যাঁ ঠিক আছে, একদমই দেখো, আজকের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর যে বাসভবন, সেই স্বামী বিবেকানন্দর বাসভবনে তিনি প্রণাম করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন মানিক সাহা। মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি সঙ্গে রয়েছেন। বর্ণাঢ্য এক র্যালি করে তিনি এগিয়ে চলেছেন। এই মুহূর্তে মানিক সাহা সরাসরি দেখাচ্ছি আমরা, মানিক সাহা তাপস রায়ের সমর্থনে এগিয়ে এসেছেন। সঙ্গে বিজেপির অন্যান্য নেতা নেতৃত্ব রয়েছেন। তাপস রায় রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1 লক্ষাধিক ভোটে তিনি হারাবেন। এবং মানিক সাহা তিনি যেটা জানালেন যে এই নির্বাচনে মানিক সাহা যে হিন্ট দিয়েছেন আজকে, এই নির্বাচনে 42টা সিটের মধ্যে কমপক্ষে 30 থেকে 35টা সিট আর বিজেপি এই ওয়েস্ট বেঙ্গলে পাবে। অন্যদিকে তাপস রায় তিনি একটা হিন্ট দিয়েছেন যে প্রায় লক্ষাধিক ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে। সব মিলিয়ে এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর যে বাসভবন, সেই বাসভবন থেকে মিছিল শুরু হয়েছে, সোজা যাবে কলকাতা মেডিকেল কলেজ, সেখান থেকে ডান দিক নিয়ে একেবারে জেসব বিল্ডিং, সেই জেসব বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে তার সেই মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় রয়েছেন পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা রিপাবলিক বাংলাকে ইন্টারভিউ দেওয়ার মুহূর্তে সব থেকে যে বড় হিন্ট দিয়েছেন সেটা হলো এই রাজ্যের যে 42টা সিট, সেই 42টা সিটের মধ্যে 30 থেকে 35টি সিট বিজেপি পেতে পারে। তার কারণ তিনি এই উত্তর কলকাতায় আজকের যে উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার র্যালি শুধু নয়, তার সমর্থনে আজকের গোটা দিন তিনি বিভিন্ন জায়গায় প্রচার করবেন। এর আগে বিভিন্ন জায়গায় তিনি বিজেপি ক্যান্ডিডেটদের প্রচারে এসেছেন। তিনি তার যে অভিজ্ঞতা, তিনি বলছেন যে এই রাজ্যের মানুষ বিজেপিকে চাইছে। লোকসভা ভোটে, দেশের ভোটে অন্তত এই রাজ্যের মানুষ বিজেপিকে চাইছে। সেই জন্যই কিন্তু 30 থেকে 35টা সিট বিজেপি পেতে পারে। আমি এই মুহূর্তে সরাসরি যাওয়ার চেষ্টা করব মানিক সাহা বা তাপস রায়, দুজনকে একবার নেওয়ার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। এই মুহূর্তে র্যালি এগিয়ে চলেছে বিধান সরণি দিয়ে, স্বামী বিবেকানন্দের যে বাসভবন, সেই বাসভবন থেকে র্যালি শুরু হয়ে এই মুহূর্তে বিধান সরণি দিয়ে এগিয়ে চলে কলকাতা মেডিকেল কলেজের দিকে এগিয়ে চলেছে। যে হিন্ট তাপস রায় দিয়েছেন, তিনি বলছেন লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের বা কলকাতার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে লক্ষাধিক ভোটে হারানোর মতো কনফিডেন্ট তাপস রায় পাচ্ছেন। কারণ তাপস রায় বলছেন যে মানুষ তৃণমূল ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরক্ত, তিনি লোকসভায় নির্বাচিত হয়ে মানুষের কাছে যাননি। এই বিষয়গুলো নিয়ে তাপস রায় মানুষের কাছে যাচ্ছেন। অন্যদিকে মানিক সাহা
পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যেটা বলেছেন, তিনি বলছেন যে এই রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, সন্দেশখালী সহ বিভিন্ন ঘটনা ঘটছে নারী নির্যাতনের, তারা রীতিমতো লজ্জিত। মুখ্যমন্ত্রী হিসাবে রীতিমতো লজ্জিত এবং এই রাজ্যে কমপক্ষে তাপস রায় এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন। বর্ণাঢ্য সেই রোড শো এর ছবি এতক্ষণ আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরছিল। মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এই মনোনয়ন পেশের আগে হুটখোলা গাড়ি করে মিছিল তাপস রায়। মনোনয়ন জমা দেবেন আজ বিজেপি প্রার্থী তাপস রায় এবং কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় মনোনয়ন জমা দেবার ঠিক আগেই বর্ণাঢ্য রোড শোর মধ্য দিয়ে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে তারা পা মিলিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন পেশ জমা করবেন বিজেপি প্রার্থী তাপস রায়। অন্যদিকে মনোনয়ন মিছিলে উপস্থিত রয়েছেন মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী।